ওয়েলকাম বন্ধুরা, বেঙ্গল ইনভেস্টর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা দেখব নিফটি অপশনের মান্থলি স্ট্র্যাটেজি এবং এমন একটা স্ট্র্যাটেজি যেটা অল টাইম আপনারা ইউজ করতে পারবেন। এবং কি ধরনের স্ট্র্যাটেজি, চলুন দেখে নেওয়া যায়। তো প্রথমে আমরা চলে আসবো স্টক মার্কেট প্ল্যাটফর্মে। তো আমরা 2-3টে মাস ব্যাক টেস্ট করে দেখব যে স্ট্র্যাটেজি কাজ করছে কিনা। তো ফার্স্টে আমরা 2024 জানুয়ারি সিলেক্ট করব। তো স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট টাইম হচ্ছে কি, মান্থলি এক্সপায়ারি যেদিন থাকবে ঠিক তার পরের দিন আমরা এই স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করব। তো ডিসেম্বরের 28 তারিখ ছিল মান্থলি এক্সপায়ারি। তো 29 তারিখে আমরা স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করব 10টা থেকে 11টার মধ্যে। তো এবার বলা যাক স্ট্র্যাটেজি কি। স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাট দ্য মানি কল এবং পুট বাই করব। তো অ্যাট দ্য মানি বলতে এখানে অ্যাট দ্য মানি কি আছে, স্পট প্রাইস 21,688, মানে অ্যাপ্রক্স 21,700। তো 21,700 আমরা নেব না। কেন নেব না? 21,700 এই জন্য নেব না, কারণ এখানে কল প্রাইস কত আছে, এটিএম কলের অপশন প্রাইস কত আছে, 277 টাকা এবং 418 টাকা। তাহলে এখানে কোথাও না কোথাও অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এই স্ট্রাইকটাকে আমরা নেব না। এবার আমরা কোনটাকে নেব? আমরা চুজ করব যে কল এবং পুট প্রিমিয়াম দুটো অ্যাপ্রক্স কাছাকাছি যাতে থাকে। তো এখানে দেখুন 21,800 পুট প্রাইস কত আছে, 318 টাকা এবং 21,800 কল প্রাইস কত আছে প্রিমিয়াম, 361 টাকা। মানে 30-40-50 টাকা ডিফারেন্স নেওয়া যেতে পারে। যদিও 21,850টা প্রাইস সেম কাছাকাছি হচ্ছে, বাট আমরা 100 ফিগার থেকেই নেব, 21,800তে নেব, 50 ফিগার নেব না এই জন্য, কারণ ওখানে ভলিউমটা কম থাকে। সো তাহলে আমরা কত সিলেক্ট করব, 21,800। 21,800 এক লট পুট বাই করব, এক লট কল বাই করব এবং 21,800 থেকে 500 পয়েন্ট ডাউন এবং 500 পয়েন্ট আপ। তো 21,800 500 পয়েন্ট ডাউন মানে হচ্ছে 21,300। 21,300 পুট 2 লট সেল করব এবং 21,800 থেকে 500 পয়েন্ট আপ মানে 22,300। 22,300 কল 2 লট সেল করব। হলো? এবার এখান থেকেও আরো 500 পয়েন্ট আপ, মানে 22,300 থেকে আরো 500 পয়েন্ট, 22,800। 22,800 এক লট কল সেল এবং নিচের দিকে আমরা এখানে কত সেল করেছিলাম, 21,300। 21,300 থেকে আরো 500 পয়েন্ট নিচে, তার মানে হচ্ছে 20,800। 20,800 এক লট সেল। ওকে, তো পে অফ গ্রাফটা কিছুটা এরকম হবে। এস্টিমেট মার্জিন 2.63 লাখ এবং আমাদের এখানে কি মিনিমাম আমরা 4% প্রফিট নেব এবং 4% বেশিও হয় অনেক সময়, কিন্তু সেক্ষেত্রে কি করব, আমরা এসএলটাকে ট্রেল করতে থাকবো। তো আমরা নেক্সটটা করে দেখব কি হচ্ছে। প্রথম দিনে দেখুন 1.6% প্রফিট, 1.7% প্রফিট, 1.9% প্রফিট, 2.8, 3.8, অ্যাপ্রক্স 4%-এর কাছাকাছি। এবং এখানে আমরা প্রফিট বুক করে নিতে পারি। আর যদি প্রফিট না বুক করি, আমরা যদি আরো ওয়েট করি যে ঠিক এই পজিশনে যদি আসে, এখানে পিক পয়েন্টে যদি আসি, পিক পয়েন্টে সব থেকে বেশি প্রফিট দেবে। তো আমরা যদি ওই পয়েন্টের জন্য ওয়েট করি, সেক্ষেত্রে আমরা এসএলটাকে ট্রেল করতে থাকবো। ঠিক আছে, চলো নেক্সট দেখি। 4% হয়ে গেছে। ওকে, 3.9, 3.5,
4.4, ঠিক আছে। তো এখানে আমরা প্রফিট বুক করে নিতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে হলো জানুয়ারি মাস তো আমরা দেখে নিলাম, কারণ ফেব্রুয়ারি কি হয় দেখি। তো ইমপ্লিমেন্ট টাইম কি, জানুয়ারি মান্থলি এক্সপায়ারি হচ্ছে 25 তারিখ, তো নেক্সট ডে মার্কেট ক্লোজ ছিল, তো 29 তারিখে আমরা ফেব্রুয়ারির জন্য স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করব। এক্সপায়ারি কি 29শে ফেব্রুয়ারি। সো আমাদের স্ট্র্যাটেজি কি, অ্যাট দ্য মানি পুট অ্যান্ড কল, কিন্তু অ্যাট দ্য মানি প্রাইস কাছাকাছি হতে হবে। তো এখানে দেখুন এটিএম প্রাইস কত আছে, 21,573, মানে 21,600। 21,600তে কল প্রাইস, পুট প্রাইস আছে 300 টাকা, কল প্রাইস আছে 449 টাকা। তো এক্ষেত্রে আমরা এটা কত নেব, যদি 21,700 নিই, পুট প্রাইস প্রিমিয়াম কত আছে 341 টাকা, 352, অ্যাপ্রক্স কাছাকাছি, তাই না। এক্ষেত্রেও যদি দেখি প্রায় কাছাকাছি, তো আমরা সেক্ষেত্রে প্রেফার কোনটা করবো, 21,700। ওকে, তাহলে 21,700 এক লট, 1 লট পুট বাই, এবং এখান থেকে 500 পয়েন্ট ডাউন, আর এক পর লট কল বাই। তো এখান থেকে 500 পয়েন্ট ডাউন নিয়ে যাব, 21,200, 2 লট সেল। এখান থেকে 500 পয়েন্ট আপ যাব, 22,200, 2 লট সেল, এবং যেটা সেল করলাম সেখান থেকে আরো 500 পয়েন্ট আপে যাব, 22,700, 1 লট সেল, এবং নিচের দিকে এখান থেকে 21,200 থেকে আরো 500 পয়েন্ট ডাউন ট্রেন্ডে, 20,700। ওকে, পে অফ গ্রাফ কিছুটা এরকম হবে, বুঝে গেল। তো সব থেকে বেশি আমাকে প্রফিট দেবে কত, পিক পয়েন্টে। তো আমরা পিক পয়েন্টের জন্য অপেক্ষা করব না, আমাদের ম্যাক্সিমাম মিনিমাম 4% হয়ে গেলে প্রফিট বুক করে নেব, আইদার আমরা এসএলটাকে ট্রেল করতে থাকবো। ওকে, সো নেক্সটে দেখতে থাকি আমরা। 1.4% লস, 0.02% লস, 0% লস, 1% প্রফিট, 0.6% প্রফিট, 1.7%, 0.9%, 2.4%, 3.1, 3.9, অ্যাপ্রক্স 4%-এর কাছাকাছি হয়ে গেছে প্রফিট, 10,000। তো এখানে আমরা প্রফিট বুক করে নিতে পারি, আইদার আমরা এসএল ট্রেল করতে থাকবো। তো আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়। 4.4, 4.7, 4.7, 3.9, 4.2, 4.2, অ্যাপ্রক্স আমাদের পিক পয়েন্টের কাছে চলে আসলে না, আমরা চেষ্টা করব প্রফিটটা বুক করে নেওয়ার, কারণ মার্কেটের কোনো ভরসা নেই কখন কোন দিকে মুভমেন্ট নেবে, ঠিক আছে। আমাদের প্রফিট এসছে যখন, আমরা প্রফিটটাকে বুক করে নেব, প্রফিট হাতছাড়া করব না। ওকে, সো আশা করি বুঝতে পারছেন স্ট্র্যাটেজি কি। তো চলুন আমরা আরো একটা মান্থ ট্রাই করি। ফেব্রুয়ারি মাসের মান্থলি এক্সপায়ারি হচ্ছে 29, তো আমরা মার্চের 1 তারিখ সিলেক্ট করলাম আর মান্থলি এক্সপায়ারি সিলেক্ট করলাম। ওকে, সো এটিএম প্রাইস কি আছে আমাদের 22,200, তো 22,200 কে 295, 296, 395, অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে। 22,300 যদি দেখি 340, 340, অ্যাপ্রক্স সেম আছে, তো আমরা সেক্ষেত্রে 22,300টাকে নেব। তো 22,300 এক লট কল বাই, এক লট পুট বাই। ওকে,
তো এখান থেকে 500 পয়েন্ট ডাউন ট্রেন্ড, 21,800, 2 লট সেল, এবং এখান থেকে আরো 500 পয়েন্ট নিচে, মানে 21,800 থেকে আরো 500 পয়েন্ট নিচে 21,300 তে 1 লট সেল। কত কল বাই করেছি আমরা? 22,300। এখান থেকে 500 পয়েন্ট আপ, 22,800, 2 লট কল সেল, এবং 22,800 থেকে আরো 500 পয়েন্ট আপ ট্রেন্ড, 23,300, 1 লট সেল। ওকে, এফ গ্রাফ হয়ে গেল। ম্যাক্সিমাম প্রফিট এখানে দেখাচ্ছে কত? 25,600। তো আমরা ম্যাক্সিমাম প্রফিটের অপেক্ষায় থাকবো না, চলুন দেখি নেক্সটে কি হয়। 0.4% প্রফিট, 1.3%, 1.8%, 1.7, 2.6, 3.1, 3.7, 3%, 3.3, 3.3, 3.2, 3.1, দেখুন অ্যাপ্রক্স 4% হয়ে গেছে। তো এখানে আমরা প্রফিট বুক করব অথবা এসএলটাকে ট্রেল করতে থাকবো। ওকে, সো এই ধরনের ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই বলে রাখি, আমাদের এই ভিডিওগুলো কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নয়। আপনারা পেপার টেস্ট করুন, নিজে শিখুন, নিজে জানুন, বুঝুন, পেপার টেস্ট করুন, তারপরে আপনারা স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন আপনাদের নিজের ইচ্ছায়। এবং কি অবশ্যই ইনভেস্টিং বা ট্রেডিং করার ক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার যারা থাকবে তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তবেই ট্রেড করুন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওদের ভিডিও শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে দেখার সুযোগ করে দিন। যারা অপশন স্ট্র্যাটেজি শিখতে চাই তাদেরকে এই ধরনের ভিডিওগুলো সেন্ড করবেন যাতে তারা ভালো কিছু শিখতে পারে। ধন্যবাদ, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা কি ধরনের স্ট্র্যাটেজি শিখতে চাইছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আগামী দিনে সেই ধরনের ভিডিও এবং এই স্ট্র্যাটেজির অ্যাডজাস্টমেন্ট কি হবে আমরা সেটা নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো।